আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় জাকের ভাই ও বোনেরা এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। এখানে আমরা আসছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে থাকি এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেখানে নিজেই কুরআনের মধ্যে দলিল দিচ্ছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতা মণ্ডলী, শুধু ফেরেশতা মণ্ডলী না, কুল মাখলুকাতের সমস্ত আল্লাহর ওলিরা সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুশি হওয়া উচিত। তার কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন, ওই দিন শুধু আমরা মানুষেরাই না, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত পর্যন্ত খুশি হয়েছিল। এমনকি বাঘ খুশি হয়ে হরিণের কাছে, হরিণ কিন্তু বাঘের দেখলে ভয় পায়, কিন্তু ওই দিন আর হরিণ বাঘের দিকে ভয় পায় নাই। বাঘ ওই সময় যায় হরিণের কাছে বলছিল যে, হরিণ, তুই জানিস আজকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে। তা যার শুভ আগমনে কুল মাখলুকাত সহ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত খুশি, যেই মাখলুকাতকে দেখলে মানুষ পর্যন্ত ভয় পায়, সেই মাখলুকাত যখন খুশি হয়ে একজন অপরজনের কাছে চলে গিয়ে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করছে সুখবরটা দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই তার প্রতি বলছেন যে আমি আল্লাহ নিজে দুরূদ এবং সালাম পাঠ করি। যারা মুমিন দাবি করছো, যারা ইমানদার দাবি করছো, তারা উভয়ে সকলেই তাদের ইমানের দাবিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম বেশি বেশি করে পাঠ করবে। কাজে কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী, এটাই সত্য। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত নবী রাসূল এবং কি সমস্ত আল্লাহর ওলিরা কবরে রিজিক খায়। কবরে রিজিক প্রাপ্ত তারা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, এটাই বাস্তবতা। আমি সকলকে বলবো এটা যেন সকলেই। এখন আমরা যে জিনিসটা জানার জন্য এই জায়গায় আসছি, যে কোনো মানুষের জন্মদিন করা হারাম। এখন কোরআনের ভিতরে আছে কি, যেটা কি আছে যে নবীজির জন্মদিন পালন করা যাবে কিনা, এই জিনিসটাই আমরা জানার জন্য এই জায়গায় আসছি। আমরা এই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মদিন আমরা পালন করে থাকি, এটা হচ্ছে আল্লাহ, আমরা যেটা হারাম বলে থাকি, হারামটা হচ্ছে অনেক মানুষই আছে কেক কাটে, হ্যাপি বার্থডে করে, এটা হারাম। কিন্তু আপনার সন্তান জন্মগ্রহণ করলো, আপনি একটা মিলাদ মাহফিলের আয়োজন করলেন, মানুষরে খাওয়ালেন, এর উপরে কিন্তু কোনো ভালো কাজ হইতে পারে না। কিন্তু কিছু আলেম উলামা আমাদেরকে বলছে যে আপনার এই যে মিলাদ মাহফিল, নতুন বাড়ি কোন যে অনুষ্ঠানই কোন অনুষ্ঠান বলতেই হারাম। তো এই জিনিসটা আপনি কি বলবেন? একটা কথা, আমি ছোট্ট একটা কথা বলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা বলছেন, নতুন নতুন আলেম হবে, পুরান আলেমদের সমস্ত কথা তারা ভুল প্রমাণ করতে চাইবে। এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত, এটাও কিয়ামতের একটা আলামত। আমি মনে করি বর্তমান যারা ফতোয়া দিচ্ছে, আমি এখন যদি মনে করি, ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমার 100 হাদিস মুখস্থ আছে আর একজনের 300 হাদিস মুখস্থ আছে, আমি বেশি জানি নাকি সে বেশি জানে? 300 হাদিস হলে বেশি জানে। এক জায়গা থেকে একজন মুফতি শেষ করতেছে 6 বছর লাগায়, আর এক জায়গা থেকে একজন মুফতি শেষ করতেছে 1-2 দিন, 21 বছর বা 22 বছর পড়ালেখা করার পরে তারা মুফতি লাগাইতে ভয় পাচ্ছে। এখন আমরা জানতে চাইতেছি যে আমরা সহিহ হাদিস কোনগুলাকে আমরা মনে করতে পারি, কোন সহিহ হাদিসগুলো আপনার মতে জানা আছে, যে এই জিনিসগুলো জানার পরে দর্শক যে কোন হাদিসগুলো পড়ার পরে যে সহিহ আকীদার ভিতরে যাইতে পারবো, ওই হাদিসগুলোর নাম আমরা জানতে। আল্লাহর ওলিরা যে পথে চলছেন, যে কাজ করে গেছেন, আমি মনে করি আল্লাহর ওলিরা যে পথে চলে গেছেন এবং কি যে কাজ করে গেছেন, ওই কাজ যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা সঠিক পথ প্রাপ্ত হব। তার কারণ আল্লাহ সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলা
সাবধান। সাবধান কোন কাজের ক্ষেত্রে বলা হয়? সাবধান ওই কাজের ক্ষেত্রেই বলা হয়, মনে করেন আপনি যে কোনো একটা ভালো একটা জিনিস কিনছেন, আপনার ছোট ছেলে তার কাছে গেলে এবার ওটা নষ্ট হইতে পারে, তো আপনি তখন বলবেন যে বাবা ওইটার কাছে যাবে না, সাবধান। তা আল্লাহ পাক ওলিদের সম্পর্কে বলতে যে আল্লাহ পাক নিজে বলছে আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে আউলিয়া আল্লাহ যারা ওলি হয়ে যায়, লা শব্দের অর্থ নাই, খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এক কথায় আল্লাহর ওলিরা যে পথ ও মতে চলছে, আমরা উভয়ে সে পথ ও মতে চলবে, এটাই আমাদের। এখন আমরা বলতে চাচ্ছি, আমরা সাধারণ পাবলিক, আমরা যাদের মনে করেন দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমরা তাদেরকেই সঠিক মনে করি। এখন সঠিক লোকটা কে এবং কিভাবে চলে সঠিক লোক হবে, এটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আপনি দাড়ি টুপি দেখলে ভুলে যাবেন না, দাড়ি টুপি কিন্তু এজিদেরও ছিল ভাই। হ্যাঁ, এই কথাটাই আমরা জানতে চাচ্ছি। এজিদেরও ছিল। পৃথিবীর বুকে দুইটা দল, এক দল রক্ত দেয় আর এক দল রক্ত নেয়। যেই দলে রক্ত দেয় সেটা ইমাম হুসাইনের দল, আর যেই দলে রক্ত নেয় সেটা এজিদের দল। অতএব আপনারা কেউ এজিদের দলে যাবেন না। যদি এজিদের দলে যান আপনারা গুমরাহ হয়ে যাবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনারা গুমরাহ হয়ে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে পথে ছিল, এই আদর্শ নিয়ে আমরা বাঁচতে চাই। ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।